হ্যালো বন্ধুরা, আমি ইগর। ১২ বছরের বেশি বাইনারি অপশন ট্রেডিং অভিজ্ঞতায় আজ কোটেক্সে আমার সেশন দেখাবো। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ৫ মিনিট মেয়াদে $৩০ ট্রেড করব। চলুন ৫ মিনিটে চার্টে যাই এবং দেখি বাজারে কি ঘটছে। ব্রিটিশ পাউন্ড ডলার সম্ভবত লোকাল মিনিমাম থেকে ফিরছে। দামে আকস্মিক পতন ঘটেছিল। আমি এখানে একটা আপ ট্রেড ওপেন করছি। দেখা যাক সামনে কি হয়। ব্রিটিশ পাউন্ড ও ক্যানাডিয়ান ডলারের ক্ষেত্রেও আপ ট্রেড নেব। আমরা একটা সাপোর্ট জোন দেখছি, যেখান থেকে দাম ইতিমধ্যেই ঘুরছে। দাম বাড়ার অপেক্ষায় আছি। অস্ট্রেলিয়ান ডলার আপটিকভাবে হ্যাং, সম্ভবত একটি ট্রেড ওপেন করা যেতে পারে। এখানেও দামের এক ধরনের আকস্মিক পতন হয়েছিল। একটা সাপোর্ট জোন আছে, দেখা যাক এই ট্রেডটি কোথায় নিয়ে যায়। ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন, একটি আপ ট্রেড। এই মুহূর্তে এটি একটা সাপোর্ট জোন। সামান্য ফলস ব্রেকআউট হয়েছে, তবে আশা করি এটি ট্রেডিং ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। ইউরো ব্রিটিশ পাউন্ড একটি আপ ট্রেড। আমাদের এখানে লোকাল মিনিমাম আছে। আমরা দাম বাড়ার জন্য অপেক্ষা করব। অস্ট্রেলিয়ান ইয়েন সাপোর্ট জোন। আমরা দাম বাড়ার জন্য অপেক্ষা করছি। আর ইউরো অস্ট্রেলিয়ান ডলার সম্ভবত একটা ডাউন ট্রেড ওপেন করা যেতে পারে। আমাদের এখানে একটি রেজিস্ট্যান্স জোন আছে, একটা ডাউন ট্রেড। 7টি ট্রেড ওপেন করা হয়েছে, তবে আপাতত এটাই যথেষ্ট। চলুন দেখি চার্টে কি ঘটছে। ব্রিটিশ পাউন্ড ডলার আপাতত সামান্য লাভে আছে। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার এখানে আরও আকর্ষণীয়। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার সামান্য লসে আছে এবং মূলত বাকি সব অ্যাসেট হয় এন্ট্রি পয়েন্টে আছে অথবা সামান্য লাভে বা লসে আছে। আপাতত কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন শুধু ব্রিটিশ পাউন্ড ইয়েন লসে আছে, তবে দাম এন্ট্রি পয়েন্টের কাছেই। আপাতত আর অতিরিক্ত ট্রেড ওপেন করব না। দাম বাড়ার চেষ্টা করছে এবং এটি ইতিমধ্যেই লাভে আছে, তবে দামকে আরও কিছুটা বাড়তে হবে। আর ওটা এখন কি ছিল জানি না। দামের এক ধরনের একটা আকস্মিক নড়াচড়া হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ট্রেডগুলো বেশ ভালো লাভে চলে গেছে। ইউরো জিবিপি এখন লসে আছে। এটাই একমাত্র লস ট্রেড। আমি ভিডিওটি টেনে দিচ্ছি, ট্রেড বন্ধ হলে ফিরছি। আজ ব্রিটিশ পাউন্ড ডলার বন্ধ হয়ে যাবে 10 সেকেন্ডের মধ্যে। এখানে সব ঠিক আছে, দাম লাভে আছে, ট্রেডটিও লাভজনক হবে। হ্যাঁ, প্রথম ট্রেডটি লাভে আছে। ব্রিটিশ পাউন্ড, ক্যানাডিয়ান ডলার এখানেও সব ঠিক আছে। চার্টের প্রায় একদম নিচে। ট্রেড এন্ট্রির পর দামের বৃদ্ধি আমাদের আরও একটা লাভ এনে দিয়েছে। অস্ট্রেলিয়ান ডলার এখানেও সব ঠিক আছে। 10 সেকেন্ড বাকি আছে, দাম বেড়েছে। আপাতত সমস্যা শুধু ইউরো ব্রিটিশ পাউন্ড নিয়ে, তবে এখানে পার্থক্য মাত্র কয়েক পয়েন্টের, তাই সবকিছু হঠাৎ বদলে যেতে পারে। ব্রিটিশ পাউন্ড ইয়েন এখানেও 10 সেকেন্ড বাকি এবং এখানেও সব ঠিক আছে। আর আরও একটা লাভ, ইউরো ব্রিটিশ পাউন্ড এটি এখানে এখন কিছুটা কমেছে। পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এখনও 20 সেকেন্ড বাকি আছে, পার্থক্য 8 পয়েন্ট। অর্থাৎ এটি মোটেও কিছু নয়। হ্যাঁ, এটি পড়তেই থাকছে। তাই ট্রেডটি সম্ভবত লোকসানেই বন্ধ হবে এবং এটি সম্ভবত এই ট্রেডিং সেশনের একমাত্র লোকসান হবে। পরিবর্তনের সুযোগ নেই। ট্রেডটি বন্ধ হচ্ছে। অস্ট্রেলিয়ান ইয়েন লাভে বন্ধ হলো। একদম নিচে ঢুকেছিলাম আর দাম শুধু বেড়েছে। আর বাকি আছে ইউরো অস্ট্রেলিয়ান। এখানেও দামের নিশ্চিত পতন। পূর্বাভাস পুরোপুরি কাজ করেছে। 5 সেকেন্ড আর এটি সপ্তম বন্ধ হওয়া ট্রেড এবং ষষ্ঠ লাভজনক ট্রেড। মাত্র একটা ট্রেড লোকসানে বন্ধ হয়েছে, কিছুটা আয় হয়েছে, ভালো লাগছে। পরিষ্কার চার্টে এন্ট্রি পয়েন্ট খোঁজার টিউটোরিয়াল লিংক ডেসক্রিপশনে পাবেন। এগুলো দেখে ট্রেডিং দক্ষতা বাড়ান। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন। সবার ট্রেডিং সফল হোক। বিদায়।